হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আবার নিয়ে এলাম সাদা গোস্ত রেসিপি, অথেন্টিক পুরান ঢাকার সাদা গোস্ত রেসিপি। মজাদার এই সাদা গোস্ত রান্না করার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আসলে আগে সাদা গোস্ত রান্না করতে পেঁয়াজের বেরেস্তা করা হতো না। এখন যেহেতু আমরা আধুনিক রান্না করি, একটু দিলে মজা হয়, তার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ, গোটা মশলা আর 2টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ভেজে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এখানে আমি 2 কেজির মতো গোস্ত নিয়েছি। এটা গরুর গোস্ত, হাড় চর্বি সহ আছে। এখানে 2 কেজি গোস্ত নিয়ে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মশলাগুলো এখানে আমি আজ কাটা ছেঁচা মশলা ছেঁচবো। পেঁয়াজ, তারপর কাঁচামরিচ একটু থেতো করে দেব। এর জন্য একটা ছেঁচনি নিয়েছি। টমেটো কেটে দিলাম। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কাটা টমেটো, দিয়ে দিলাম কাটা পেঁয়াজ। একটা টমেটো আমি ছোট ছোট খণ্ড করে দিয়েছি। কাটা পেঁয়াজ দিলাম 1 কাপের মতো, ছেঁচা পেঁয়াজ আর কি, একটু হালকা থেতো করে দিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ ছেঁচা 1 মুঠির মতো, 10-12টা আর কি। দিয়েছি শুকনা রসুন আমি এখানে আস্তেই গোটা কোয়া ছুলে দিয়েছি। এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট এখানে আমি 3 টেবিল চামচ ভরে দিয়েছি। দিয়ে দিলাম গুঁড়া দুধ এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি। এখন দিয়ে দিব জিরা পাউডার এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি, ভাজা জিরার গুঁড়া যেটাকে বলে। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার আমি এখানে ভরে 1 টেবিল চামচ ব্যবহার করেছি। শাহি গরম মশলা, এটা আমার ঘরে তৈরি। এখন দিয়ে দিব প্যানের মধ্যে যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওটা দিলাম পরিমাণ মতো লবণ। এই তো বেরেস্তা করে রেখেছিলাম শুকনো মরিচ সহ, গোটা মশলা সহ, এইটা দিয়ে দিলাম। এখন এই সব কিছুই আমি খুব ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তেল আমার একটু কম মনে হয়েছে, বেরেস্তার পেঁয়াজের তেলটা দিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম, যেহেতু আমি আর তেল ব্যবহার করব না, এটাই লাস্ট। এখন এগুলোই দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে এখন ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পর আমি প্যানের মধ্যে এগুলো ঢেলে রান্না করব। এই তো একটা প্যান নিয়েছি, এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। খুবই সহজ রেসিপি, খেতে ভীষণ মজা। এই তো এখন ঢেকে রান্না করব। আমাদের আগে যখন সাদা গোস্ত রান্না করা হতো, বা আমার আগের রেসিপিও আছে এই ইউটিউব চ্যানেলে, ওখানে আমি কিন্তু তখন এইভাবে পেঁয়াজ বেরেস্তা করে দেইনি। খেতে মজা হয় এর জন্য দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি নিজেই করে দেখেছি, খেতে খুবই মজা হয়। পেঁয়াজের বেরেস্তা, টমেটো এসব দিলে খুব মজা হয়। এখন খুলে একটু করে নেড়ে দিব, নইলে নিচ থেকে যেহেতু অনেক মশলাযুক্ত লেগে যাবে, এর জন্য নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবার খুবই লো আছে না, মিডিয়াম টু লো আছে আমি ঢেকে রান্না করব।
ওই পাতিলটাতে আমার একটু সমস্যা হচ্ছিল, নিচ থেকে একটু লেগে লেগে যায়। ওটা হানিকম পাতিল, এর জন্য আমি অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়, কিন্তু অনেক পানি উঠে এসেছে। এই তো এগুলো শুকিয়ে গেলেই রান্না হয়ে যাবে। খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন ঢেকে ঢেকে পানি না শুকানো পর্যন্ত রান্না করতে থাকবো। খুবই মজাদার রেসিপি, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। এই সাদা গোশত রান্নায় আমি কোনো ধরনের চিনি ব্যবহার করিনি, কারণ এখন যে বাজারে টমেটোটা পাওয়া যায়, এই টমেটোটা এমনিতে একটু হালকা মিষ্টি মিষ্টি, এটাতে কোনো ধরনের টক নেই। এর জন্য আমি আর কোনো ধরনের চিনি ব্যবহার করিনি। আপনারা যদি টমেটো ব্যবহার করতে না চান বা হাতের কাছে না থাকে, তাহলে একটু লেবু, সামান্য একটু চিনি দিয়ে ব্যবহার করতে পারেন। এতেও খেতে ভীষণ মজা হয়। খুবই মজার এই সাদা গোশতের রেসিপি। আমরা এই গোশতটা পোলাও, নান, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারি। এমনিতে শুধু আটার রুটির সাথেও খেতে ভীষণ মজা হয়। এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে, একদম পানি শুকিয়ে এসেছে, তেলগুলো আলাদা হয়ে গেছে, দেখতেই ভীষণ লোভনীয় লাগছে। এই তো রান্না হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশনের পালা। একটা বাটিতে ঢেলে আমি পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।